নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে বানিয়ে ফেলেছি ছোলার ডাল, যেটা কিনা লুচি, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষ দিনে বা পুজো পার্বণে এই রেসিপি কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি আজকের রেসিপি ছোলার ডাল। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল। ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সেটাকে প্রথমে আগে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে আমি এই ছোলার ডালটাকে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর 1 চামচ পরিমাণ লবণ। এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো এবং 4টে চেরা কাঁচা লঙ্কা আর 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 4টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে স্টিম বের হতে হতে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ডালের জন্য সোমবার দিয়ে দেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল আর 1 চামচ পরিমাণ ঘি। এবারে কিছু দেব ফোড়ন। তার মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, যেটাকে কেটে 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো মুখ চিড়ে রাখা এলাচ, একটা ছোট দারচিনি, 1/2 চামচ পরিমাণ সাদা জিরে, 2টো তেজপাতা। এবারে এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো একদমই অল্প একটু পরিমাণে হিং। ছোলার ডালে হিং ফোড়ন দিলে কিন্তু এর স্বাদ খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটুখানি আদা কুচি। তেলের মধ্যে আদা ফোড়ন দিলেও কিন্তু এর স্বাদটা দারুণ লাগে। দিয়ে দেব এখন আরও 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পরিমাণ মতো দেবেন। এখন দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন অল্প একটু পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ, আর ডালে যেহেতু লবণ দেওয়া আছে তাই দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ। মশলাটাকে এখন তেল ছেড়ে আসা অবধি ভালোভাবে কষিয়ে নেব। প্রেসারের সমস্ত স্টিম বেরিয়ে গেছে। দেখুন 4টে সিটিতে ডাল কিন্তু ভালোভাবে গলে গেছে। আমি এখানে ডাল খুব শক্তও রাখিনি, আবার একদম খুব ভালোভাবে গলিয়েও দিইনি। মোটামুটি হাফ সিদ্ধ হাফ দানা এরকম অবস্থাতেই রয়েছে। আর টমেটোর যে খোসাগুলো আছে সেগুলোকে এক এক করে ফেলে দেবো। কষা মশলা থেকে ভালোভাবে তেল বের হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশ। আপনারা চাইলে কাজু কিশমিশের পরিবর্তে নারকেল কুচি অথবা নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে নেই তাই আমি কাজু কিশমিশ ব্যবহার করেছি। এবারে হাতা দিয়ে আমি প্রথমে 2 হাতার মতো সিদ্ধ ডাল মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে পুরো প্রেসার কুকারের সিদ্ধ ডালটা এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। ডাল ঘন বা পাতলা যে যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। এখানে আমি অ্যাড করছি আরও 1 কাপ পরিমাণ গরম জল। জল দিয়ে এখন ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদটাও একটু দেখে নেব। লবণ মোটামুটি ঠিক আছে। আর যেহেতু নিরামিষ ছোলার ডাল আর আমি একটু মিষ্টি পছন্দ করি বলে এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে দিলাম এর পাশাপাশি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে অতিরিক্ত ঘি, আপনারা চাইলে স্কিপ করে যাবেন। আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা মশলা। সমস্ত কিছু এখন ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে দিচ্ছি বন্ধ করে। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল। ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা। এতে কিন্তু টেস্ট দারুণ লাগবে। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী পাঠানো সমস্ত রেসিপি ভিডিও আপনারা পেতে পারেন। এবার পরিবেশন করুন আপনাদের মনপসন্দ রুটি লুচির সাথে। সবাই আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।